দার্জিলিং এসছি, লেবু বাগান ঘুরবো না তা কী করে হয়? কমলা লেবু দার্জিলিংয়ে বিখ্যাত, এটা তোমরাও জানো। আমরা যে বাগানটাতে এসছি এখানে লেবু চাষ করা হয়, কিন্তু এখন এখানে 50 টাকা এন্ট্রি ফি দিয়ে তুমি শুধু দেখতে পারবে, লেবু কিন্তু তুলতে পারবে না। গাছ ভর্তি শুধুই লেবু চারিদিকে, কারণ এখন হচ্ছে লেবুর সিজন। এটি অক্টোবর মাস থেকে গাছে এইভাবে লেবু দেখতে পাওয়া যায়, কিন্তু এই লেবু তোলা হয় ফেব্রুয়ারি মাসে, আর ততদিন থাকে গাছে ঠিক এইভাবে ঝুলে। লেবু গাছে কি এটা? লেবু গাছে কি ঝুলছে? কুমড়ো। লেবু গাছে কুমড়ো ঝুলছে। এইভাবে এখানে কিন্তু তুমি লেবু ধরে যত ইচ্ছা ছবি তোলো, কিন্তু তুলতে পারবে না। তুললেই কিন্তু ফাইন 500 টাকা। তো যাই হোক, আমরা তো খুব এনজয় করছি, সবাই এখানে এনজয় করছে। यहाँ पर कितने करके किलो बेचते हो फिर? हाँ, 400 दर्जन का। 400 টাকা ডজন। মানে 12টা লেবুর দাম 400 টাকা। এগুলো কোয়ালিটি আলাদা মনে হয়, মানে क्वालिटी अच्छा है। इतना महंगा 1200 रुपया में? ওরে বাবা। তাহলে শুনলে তো কত দাম এই লেবুর? 12টার দাম নাকি 400 টাকা। এই লেবুগুলো অ্যাকচুয়ালি বাইরে এক্সপোর্ট হয়ে যায়। এই লেবুগুলো এখান থেকে চলে যায় শিলিগুড়িতে। সবটাই হয় ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে এই লেবুগুলো এই গাছ থেকে পেরে নেওয়া হবে, শিলিগুড়ি যাবে, শিলিগুড়ি থেকে বিদেশে এক্সপোর্ট হয়ে যাবে। আমাদের তো এখানে লেবু তুলতে দিল না, কিন্তু দেখে তো খুব ইচ্ছে করলো লেবু খেতে। তাহলে কি করা যায়? তাহলে তার ব্যবস্থাও আছে, কিন্তু মানে বাইরে মার্কেট রয়েছে লেবুর, সেইখান থেকে তুমি কিনতে পারো। হ্যাঁ, সেই লেবুও কিন্তু খুব মিষ্টি, যদিও এই গাছের লেবু এইগুলো নয়, কারণ সব লেবুর কোয়ালিটি হয়। আমরা যে লেবুগুলো কিনেছিলাম সেগুলোও কিন্তু খুব মিষ্টি। আশেপাশে কিছু হোমস্টেও আছে, সেই হোমস্টেতেও লেবু গাছ লাগানো রয়েছে। যেহেতু এখন সিজন, তাই প্রতিটি গাছে লেবু ঝুলছে। আমাদের এখানে যেমন শীতকালে পেয়ারা ঝুলে গাছে, ওখানে সেমনি সব গাছেই লেবু ঝুলছে। এবার লেবুরও আছে কোয়ালিটি, কিছুটা ভালো কিছুটা খারাপ। আমাদের কি, আমরা তো দেখেই খুশি হলাম, আর কিছু লেবু কিনেও ফেললাম বাজার থেকে। ওই যে তোমাদের দাদারা লেবু কিনছে, খুব মিষ্টি ছিল সেই লেবুগুলো। আমরা লেবুগুলো কিন্তু কিনে ফেললাম ওখান থেকে, আর চারিপাশের উপভোগ করে নিলাম। দেখতে পাচ্ছ লেবু গাছগুলো কি সুন্দর লাগছে। এই লেবুগুলো যদি আমরা তুলে নিই তাহলে কিরাম হবে? ভালো লাগবে না, তাই তো? সেই লেবু আমরা গাড়িতে বসে খেতে খেতে চললাম, উপভোগ করলাম। কেমন লাগলো আমার আজকে কমলা লেবুর বাগান আর ব্লগটা? অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। সাথে থাকো, নতুন ব্লগ আবারও আসবে।